রামেন্দু বন্দ্যোপাধ্যায়ের প্রবন্ধ কল্পতরু শ্রী শ্রী মা থেকে নির্বাচিত অংশ, পত্রিকার ১৬তম বর্ষ, তৃতীয় সংখ্যা। একবার এক ভক্ত মাকে বলেন, মা, যারা তোমার কাছ থেকে দীক্ষা নিয়েছে তাদের নাকি আর আসতে হবে না? অর্থাৎ তাদের নাকি আর পুনর্জন্ম হবে না? মা বললেন, না, তাদের আর আসতে হবে না। তোমরা সর্বদা জেনো তোমাদের পেছনে একজন রয়েছেন। তোমাদের চিন্তা কি বাবা? তোমাদের পেছনে একজন রয়েছেন। এই আত্মপ্রত্যয়ী অভয়বাণী উচ্চারণ করা নিশ্চিতভাবেই কোনো মানবীর পক্ষে সম্ভব নয়। আশ্রিত জনের কাছে কৃপা কল্পতরু শ্রী শ্রী মা নিজেকে প্রতিশ্রুতিবদ্ধ করে রেখে গেলেন। আরেকটি ভক্ত অতি চঞ্চল মন নিয়ে জপ ধ্যান করতে অসমর্থ হয়ে শ্রী শ্রীমার কাছে এসে নিবেদন করেছিলেন, জপ করতে বসি তো মন চঞ্চল, হয় আমার মন তন্ময় করে দিন, যেন একটুও কুচিন্তা না আসে, না হয় আপনার মন্ত্র আপনি ফেরত নিন। বৃথা আপনাকে কষ্ট দিতে আমার ইচ্ছে নেই, কারণ শুনেছি শিষ্য মন্ত্র জপ না করলে সেজন্য গুরুকেই ভুগতে হয়। মা বললেন, আচ্ছা, তোমাকে আর মন্ত্র জপ করতে হবে না, অর্থাৎ যা হয় তিনি নিজেই করবেন। কিন্তু শিষ্য ভাবলেন সব সম্বন্ধ বুঝি ফুরলো। প্রাণের আবেগে বললেন, মা, আমার সব কেড়ে নিলেন, এখন আমি করি কি? তবে কি মা আমি রসাতলে গেলুম? এই কথা শুনে মা খুব জোরের সঙ্গে বললেন, কি, আমার ছেলে হয়ে তুমি রসাতলে যাবে? এখানে যে এসেছে যারা আমার ছেলে, তাদের মুক্তি হয়ে আছে। বিধির সাধ্য নেই আমার ছেলেদের রসাতলে ফেলে। ভক্ত তারপর বলেছিলেন, তবে মা এখন কি করব? মা বললেন, আমার উপর ভার দিয়ে নিশ্চিন্ত হয়ে বসে থাকো। সন্তানের প্রতি মাতৃত্বের দাবি কত নিবিড় হয়ে উঠতে পারে, শ্রী শ্রীমার এই উক্তিগুলি তার জ্বলন্ত নিদর্শন। মা যেখানে স্বয়ং হাত ধরে আছেন, সন্তানের পদস্খলনের আর কোনো সম্ভাবনাই সেখানে থাকতে পারে না। দৃপ্ত কণ্ঠে উচ্চারিত এই জাতীয় আশ্বাসবাণীর মাধ্যমে সন্তানকে নিশ্চিন্ত করে তার ইহকাল পরকালের সব দায়িত্ব গ্রহণ করতে মা বারবার অঙ্গীকারবদ্ধ হয়েছেন। এই প্রসঙ্গে তাঁর দুটি হৃদয়গ্রাহী উক্তি স্মরণ করা যেতে পারে। একবার শ্রী শ্রীমা বললেন, আমি ছাড়া মা আর কেউ আছে নাকি? সব মেয়ের ভেতরেই আমি, সব মায়ের মধ্যেও আমি রয়েছি। যে যেখান থেকেই আসুক সবাই আমার ছেলে মেয়ে। মা বলে ডেকে যারাই আমার কাছে আসে তারা সবাই আমার ছেলে মেয়ে, এই সত্যি সত্যি জানবে। আবার বললেন, যাকে ভালোবাসবো তার ইহকাল তো দেখবই, তার পরকালও যতক্ষণ না দেখতে পাচ্ছি ততক্ষণ মন স্থির হয় না। মাতৃভাবে কৃপা কল্পতরু রূপের এটি হলো এক অতি উৎকৃষ্ট বিকাশ, যার তুল্য নজির জগতে এখনও দেখা যায়নি, বোধ করি আর কোনো দিন যাবেও না। তবু মায়ের কল্পতরু রূপ ঘিরে আমাদের নানা দ্বিধা, নানা প্রশ্ন। তার কারণ মনে হয় সাধারণ দৃষ্টিতে এই কৃপাময়ীর রূপের দীপ্তি প্রত্যক্ষ করা সম্ভব নয়। তার জন্য প্রয়োজন গভীর অন্তর্দৃষ্টি এবং সর্বোপরি শ্রী শ্রী মায়ের কৃপা। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন।